আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসলাম রিডিং এর উপরে, অত্যন্ত একটা সহজ বিষয় এবং প্রয়োজনীয় বিষয়। আজকের ক্লাসের নাম আপনারা বোর্ডের উপরে দেখতে পাচ্ছেন, আর এর পাওয়ার। এর আগের দিন আমরা ক্লাস করেছিলাম এইচ এর ম্যাজিক। আজকে ক্লাসের নাম কি? আর এর পাওয়ার। এগুলো আবার কি জিনিস? বাইরের থেকে যারা হঠাৎ আজকে ইন্টারনেটে আসছেন, হঠাৎ আমার ভিডিও সামনে এসেছে, যারা দেখছেন তারা হয়তো বলবেন কি না কি হচ্ছে ক্লাস, কিন্তু ক্লাসটার ভিতরে না যাওয়া পর্যন্ত আপনি অবলোকন করতে পারবেন না যে কি বিষয় নিয়ে আলোচনা। আসলে এটার মানেটা কি, অর্থটা কি, বোঝার কি আছে, এখানে ক্লাসে কি শেখার আছে। আপনি হতে পারেন খুব ভালো ইংরেজি রিডিং পড়তে পারেন, সেটা যতটা প্রয়োজনীয় খুব ভালো কাজ, ঠিক কতটা ভালো একটা বাচ্চা ছেলেকে একটা বা কেউ পড়তে জানে না রিডিং, সে বড় হতে পারে, বাচ্চা হতে পারে, যেই হোক না কেন, তাকে কতটা সহজে আপনি ইংরেজি রিডিংটাকে তুলে ধরতে পারবেন তার সামনে, এটাও কিন্তু একটা বড় বিষয়। আমি সেইটার উপরে কাজ করছি এখানে। তো আজকে আমরা দেখব যে আর এর পাওয়ার। আর এর পাওয়ারটা কি না, তো এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়েলের পরে আমি আর লিখেছি। এই পাঁচখানা ভাওয়েলের আগে একমাত্র ও বাদ দিয়ে, ও যেটা আছে এটাকে বাদ দিয়ে বাকি যে চারটে ভাওয়েল আছে এ ই আই ইউ, ওটাকে আমি আলাদা করেছি, ইচ্ছাকৃত ভিতরে রাখিনি। আসলে এ ই আই ও ইউ হয়, তো আমি লিখেছি এ ই আই ইউ ও। এই ওটাকে বাদ দিয়ে বাকি যে আরো চারটে দেখতে পাচ্ছি, এই চারটে জায়গায় তার আগে আমি যেরকমই কনসোনান্ট বসাই না কেন, পি বসালাম। কথার কথা, চোখ বন্ধ করে আপনাকে পড়তে হবে, এটাকে আকার বানাতে হবে, অর্থাৎ পয়া আকার র, পার, পি এ আর, পার। শুধু তাই নয়, পি ই আর, পার। শুধু তাই নয়, পি আই আর, পার। আবার পি ইউ আর, পার। যাই বলেন আপনি, প্রত্যেকটার একই উদ্দেশ্য, এখানে আকার করা। তাহলে এটাই হচ্ছে আর এর পাওয়ার। আমরা ইংরেজি, এটা ইংরেজিতে ওয়ার্ড হতে হবে। মানুষের নামের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ব্যাপার। মানুষের নামের ক্ষেত্রে আলাদা। মানুষের নামের ক্ষেত্রে আমরা যদি মনে করি এটাকে পি ইউ আর, কারণ নাম ধরলেন পূর্ণিমা, তো পি ইউ আর এন আই এম এ করে দিল, কেউ করতে পারে পূর্ণিমা। সেটা হচ্ছে নামের ক্ষেত্রে। নামের ক্ষেত্রে ইউ হস্যকারের উচ্চারণ আমরা যেভাবে, কারোর নাম নূর আলম, কারোর নাম কি পূর্ণিমা, কারোর নাম হচ্ছে পি আই আর, এটা ঠিক আছে, অন্য কিছু হতে পারে উচ্চারণ, তারপরে পি ই আর, পি এ আর, যে যেমন ভাবে নিব আমরা নামের ক্ষেত্রে সেটা আলাদা। নামের ক্ষেত্রে একটু ভিন্ন উচ্চারণ হয়, কারণ এস ইউ এন সান, ঠিক আছে, কিন্তু কোনো মেয়ের নাম হলে আবার শুন হয়ে যাবে না। ধরেন কারোর নাম হচ্ছে সুন্দরী, তাহলে কি হবে, ওই এস ইউ এন থেকে গেল, অথচ সানকে শুন করে দিল। তা নামের ব্যাপারটা আলাদা, মানুষের নাম বা কোনো জিনিসের নাম সেটা আলাদা। কিন্তু ওটা যদি ইংরেজি ওয়ার্ড হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিটা বিষয়ে আপনাকে আকার পড়তে হবে। পি বলে না, এখানে যে কোনো কনসোনেন্ট আপনি নিতে পারেন। আপনি টি নেন, টি 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 টি, তো টি এ আর টার, টি ই আর টার, টি আই আর টার, টি ইউ আর টার। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এফ এ আর, ফার, এম ই আর, মার। তাহলে কি হবে? ফার মার। একটু খেয়াল করেন, এখানে আছে এ আর এখানে আছে ই। তো এখানে এ থাকা সত্ত্বেও এফ কে ফয়ে আকার দিল, আর এখানে ই থাকা সত্ত্বেও এম কে ময়ে আকার দিল, তো ফার মার। তার মানে বুঝা আর এর একটা পাওয়ার আছে। কিরকম পাওয়ার? আর এর সামনে, আর বলছে আমার সামনে দাঁড়াতে হলে আকার হয়ে দাঁড়াতে হবে, কোনো গল্প চলবে না। আমার সামনে এ থাকো, ই থাকো, আই থাকো, ইউ থাকো, তোমাদের থাকতে অসুবিধা নাই, কিন্তু আমার সামনে যদি ইংরেজি ওয়ার্ডের হয়ে দাঁড়াতে হয়, তাহলে তোমাকে অবশ্যই আকার হয়ে থাকতে হবে, নাহলে কোনো কাজ চলবে না। আপনি বলছেন মার্ক, এম এ আর কে, মার্ক, দেখেন আর এর আগে এ আছে, মার্ক। আপনি বলছেন স্টার, এস টি এ আর, স্টার, দেখেন অটোমেটিক আকার, স্টার, দন্ত ছয়টায় আকার র, স্টার। আপনি বলছেন স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট। আপনি বলছেন স্মার্ট, এস এম এ আর টি। যাই বলেন, আর এর আগে ভায়েল এ আছে, অথবা ই আনতে পারেন, যাই আনেন শুধু ও বাদ দিয়ে, তাহলে ও এর ব্যাপারটা একটু আলাদা। তাহলে আর এর পাওয়ারটা বুঝতে পারছেন তো, আর এর ক্ষমতাটা বুঝতে পারছেন তো। আর এর ক্ষমতা হলো
যে আর এর আগে আপনি যেরকমই ভাওয়েল আনেন আপনাকে সেটা আকার দিয়ে পড়তে হবে, শুধু ও বাদ দিয়ে। তাহলে ও দিয়ে কি পড়তে হবে? ও এর ক্ষেত্রে আপনারা নিজে নিজে একটু কনসোনেন্ট লাগান, তাহলে বুঝতে পারবেন যে ও এর ক্ষেত্রে আপনারা কি পড়েন। যেমন এফ ও আর, এফ ও আর, তাহলে কি পড়বেন না বলেন? এফ ও আর কি হবে? ফর। এফ ও আর পড়তে হবে ফর, কারণ এখানে এফ ও এসেছে। ও ও এর ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ ও থাকলে অ এর মতো উচ্চারণ দেবে, অর্থাৎ ও থাকলে কোনো মাত্রায় আসবে না। আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার, দীর্ঘকার, একার, ঐকার, ওকার, ঔকার, অনুস্বর, বিসর্গ কিচ্ছু আসবে না। আপনি যত বড়ই ওয়ার্ড লিখেন, ফর অথবা ফর্ম, তো ফর্ম লিখেন ফরে। এর মাঝে একটা রেফ, এই জিনিসটা আপনাদেরকে শেখাবো কখন রেফ হয়। আর এর পরে, আর এর আগের গল্প তো আমরা শিখলাম, এফ ও আর ফর, এন ও আর নর, ও আর অর, যাই বসান আপনি কেন এইভাবেই হবে, বা এফ আর ও এম ফ্রম। কিন্তু ঘটনা হলো আমরা রেফ কখন পাই, যেমন এম এ আর কে মার্ক, ঠিক আছে, এইভাবে পি এ আর কে পার্ক। তো এই যে জায়গাগুলো আমরা করছি, এক্ষেত্রে আমরা রেফ কিভাবে লিখব? মার্ক লিখতে গেলে ময়াকার কয় রেফ, পার্ক লিখতে গেলে পয়া আকার কয় রেফ। রেফ কেন দিচ্ছি? নিয়ম হলো আর এর পরে যদি আর একটা কনসোনেন্ট চলে আসে, আর এর পরে যদি কোনো একটা কনসোনেন্ট আসে, আর এর পরে যদি কোনো একটা কনসোনেন্ট আসে, তাহলে অবশ্যই সে আর কে রেফ আকারে বাংলাতে তুলে ধরতে হবে। আর এর পরে যদি কোনো কনসোনেন্ট চলে আসে, আর কে অবশ্যই আপনাকে রেফ আকারে তুলে ধরতে হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এইটাই হচ্ছে আর এর পাওয়ার। আর নিয়ে আমি যেটুকু কথা বললাম লম্বা কথা নয়, আপনারা যেহেতু বুঝেন বেশি, অনেক জ্ঞান রাখেন, শুধু আমার একটা শেয়ার করা একটু ইচ্ছে ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আপনিও যদি কোনো একটা বাচ্চা ছেলের সামনেও শেয়ার করেন, সেও অনেক বেশি বুঝতে সক্ষম হবে, অনেক বেশি ইংরেজি রিডিংটাকে তাড়াতাড়ি পড়তে সক্ষম হবে। ইংরেজিতে কিন্তু অনেক ওয়ার্ড আছে, যারা অনেক বর্ণ আছে, লেটার আছে, যাকে দেখে কিন্তু ভাওয়েল অন্যরকম ভয় পায়, পাওয়ার পরে ও অন্যরকম উচ্চারণ দেয়। এ তার স্টাইল আলাদা উচ্চারণ করার, আপনি কিন্তু সেখানে গিয়ে আলাদা। এ তার উচ্চারণ কি? এ সি এ টি আপনি ক্যাট পড়ছেন, কিন্তু সি এ ডবল এল, আপনাকে কল পড়তে হবে। এখানে ক্যাট বানানে জ ফেলা ছিল, তো ক্যাট বানানটা কি? এদিকেও কনসোনান্ট এদিকেও কনসোনান্ট। জ ফেলার ব্যবহার আপনারা এর ব্যবহারে দেখে নেবেন, এটা অসুবিধা নাই, এটাও দেখতে পাবেন। কিন্তু আমি এখানে বোঝাতে চাইছি এল এর একটা আলাদা ক্ষমতা। আবার এল যদি ডবল এল থাকে, তাহলে এল এর আগে যদি কোনো ভায়েল না, শুধু এ থাকে, অন্য কোনো ভায়েল না, এল এর আগে যদি এ ভায়েল থাকে, তাহলে এলও তো কনসোন্যান্ট, সিও এন কনসোন্যান্ট, সিও একটা কনসোন্যান্ট, অথচ এটাও দেখেন কনসোন্যান্ট কনসোন্যান্ট মাঝে এ, এখানেও কনসোন্যান্ট কনসোন্যান্ট মাঝে এ, কিন্তু এখানে ক্যাট পড়তে পারবেন, আর এটি র্যাট পড়তে পারবেন, ঠিক আছে, পি এ এন টি প্যান্ট পড়তে পারবেন, এস এ এন টি স্যান্ড পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে দেখেন সি এ ডবল এল কল পড়তে হবে, টি এ ডবল এল টল পড়তে হবে, আকার ওকার হস্যিকার দীর্ঘিকার জফালা কিচ্ছু দিতে পারবেন না, কারণ ডবল এল এর একটা আলাদা পাওয়ার আছে। ঠিক এরকম আর এর একটা আলাদা ইংরেজিতে পাওয়ার আছে। আর এর আগে কোনো ভাওয়েল আসলে কিচ্ছু চায় না, ও বলে আমার শুধু আকার চাই, যদি না দাও আকার তো সবকিছু হয়ে যাবে বেকার, যা পড়বেন সব বেকার পড়বেন। তো আপনাকে আকার দিয়ে ওকে মন সন্তুষ্ট করতে হবে, শুধু এক জায়গায় বাদ দিয়ে, সেটা হচ্ছে ও। ও অ হবে, ও থাকলে অ হবে। এফ ও আর ফর, এন ও আর নর, এন ও টি নট, পি ও টি পট, যাই বলেন ও কিন্তু আর থাকলেও যা, না থাকলেও তাই। শুধু যে আর এর আগে থাকলেই অ হবে তা নয়, ও এর কাজই এটা। পি এল ও টি প্লট, সি এল ও ডি ক্লড, ডি ও চাই বলেন এফ এল ও পি ফ্লপ, ঠিক আছে। এইভাবে আপনি যত ইংরেজি ওয়ার্ড বলেন, মানে ও এর ক্ষেত্রে কিন্তু আকার ওকার হস্যিকার দীর্ঘিকার কিচ্ছু চায় না ও, কিন্তু অন্য কোনো ও শুধু থাকতে হবে এখানে, অন্য কিছু আসলে কিন্তু হবে না। যাই হোক, আমরা রিডিং এর আর এর আসল উদ্দেশ্য এখানে ছিল, সেটা বোঝাতে চাইলাম যে অন্যান্য কিছু বর্ণ এমন আছে যাদের আলাদা একটা পাওয়ার আছে। তো আমরা আর এর পাওয়ার নিয়ে আশা করি বুঝতে পেরেছি। আজকের আর ক্লাসটা লম্বা না করে এখান থেকে এটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।